বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে ক্যাডার বহির্ভূতকরণের অশুভ প্রচেষ্টা প্রতিরোধ এবং শিক্ষা ক্যাডারের 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশের বিদ্যমান ক্যাডার সার্ভিসগুলোর মধ্যে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। এই ক্যাডারের 16,000 কর্মকর্তার একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দীর্ঘ পথ চলায় এবং সংকট ও সম্ভাবনায় আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, তাই আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে রইল অন্তহীন কৃতজ্ঞতা। আজ বিজয়ের মাসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগকে। একইভাবে স্মরণ করছি 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী 2 সহস্রাধিক ছাত্র জনতার আত্মত্যাগ এবং প্রায় 20,000 মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2024 সালে জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সূচিত ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সূচিত রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার সাধনের যে অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 16,000 কর্মকর্তার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আমরা জানি যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার এই লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার সাধনের জন্য মোট 11টি কমিশন গঠন করেছে। আমাদের সবারই প্রত্যাশা ছিল এই ধারাবাহিকতায় গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সেবা দানের জন্য উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত দেশের সর্বোচ্চ মেধা ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সিভিল সার্ভিসের 26 ক্যাডারের মধ্যে বিরাজমান অন্ত ও আন্ত ক্যাডার বৈষম্যসমূহ চিহ্নিত করে রাষ্ট্রের সিভিল প্রশাসনকে অধিকতর কার্যকর, গতিশীল ও যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবে। আমাদের বিশ্বাস ছিল প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, স্বাস্থ্য কিংবা পুলিশ ক্যাডারের সাথে একই সাথে গঠিত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার এবারে হয়তো গত 40 বছরের জমে থাকা সংকটসমূহ থেকে বের হয়ে আসার সুযোগ পাবে এবং শিক্ষা উন্নয়নের মাধ্যমে দেশের জনসম্পদকে মানব সম্পদে রূপান্তর করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাদের সুপারিশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার যে পরিকল্পনা ব্যক্ত করেছেন, তা বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বৃহৎ অংশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 16,000 কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে। এই আঘাত এতটাই প্রকট যে এটা শিক্ষা ক্যাডারের সকল সদস্যকে অন্তহীন উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। এটা রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে অস্থিতিশীল করার মতো একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। তাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি। আমরা এই জাতীয় উদ্যোগের নিন্দা জানাই এবং সংস্কারের সাথে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা থেকে দূরে সরে আসার জন্য সংশ্লিষ্ট কমিশনকে অনুরোধ করছি। যেহেতু শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ক্যাডারের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বেতন গ্রেড, পদসোপান, পদসৃজন, পদোন্নতি সহ দপ্তর অধিদপ্তর সমূহের নিয়োগ বিধিমালা, অর্গানোগ্রাম ইত্যাদি বিষয়ে চূড়ান্ত বৈষম্যের শিকার এবং বিগত রাজনৈতিক সরকারগুলো এ সকল বিষয়ে অগ্রগতির ব্যাপারে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এ সকল বৈষম্য নিরসনের জন্য অনুরোধ করছি। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করার ব্যাপারে সরকার আগামী 29 ডিসেম্বরের মধ্যে একটি সন্তোষজনক উদ্যোগ নিক। যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো উদ্যোগ দৃশ্যমান না হয়, তবে 31শে ডিসেম্বরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবারে আমি আমাদের 15 দফা দাবি উত্থাপন করছি।